হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পুজো তো চলেই আসলো, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তো আজকে বের হয়ে গিয়েছিলাম আমি, আমার হাজব্যান্ড, আমার ছোট বোন তৃষা একটু শপিংয়ে। পুজোর শপিং আজ থেকেই শুরু করলাম। আজ সকাল থেকেই খুব অলসতা কাজ করছে। সকালবেলাও আমি হাজব্যান্ডকে দিয়ে বাহির থেকে খাবার নিয়ে এসে খেলাম। সারা দিন ঘুমিয়েছি। একদম দুপুর 3টার দিকে ঘুম থেকে উঠে ওকে বললাম আজকে সন্ধ্যায় আমরা শপিংয়ে যাব, এর আগে আমরা লাঞ্চ বাহিরে করে যাব। তো যেই কথা সেই কাজ, একদম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর আমার বাসার কাছেই সারিন্দা, তো ওখানে চলে গেলাম। তো এখানে গিয়ে মাটনের একটা রেসিপি, ওয়ান কাইন্ড অফ কাচ্চি টাইপ। ওরা একদম কি বলে, নিচে একদম ফায়ার দিয়ে একদম ওভেন সহ কুকড করতে করতে খাবার সার্ভ করে। তো যাই হোক, খাবারটা অনেক বেশি টেস্টি ছিল। মানে অ্যাজ ইউজুয়াল কাচ্চি আমরা যেরকম খাই ওর থেকে খেতে বেশ ভালো ছিল। এদিকে আমি আমার হাজব্যান্ডকে একটা শাড়ি দেখাচ্ছিলাম একটা পেজের। শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। ওকে বলছিলাম যে এই শাড়িটাই আমি নবমীর দিন রাতে পরবো। তো ও আমাকে বলতেছে ঠিক আছে, তাহলে আজকে আমরা সপ্তমী, অষ্টমী আর দশমীর শাড়ি কিনবো, আর নবমীর শাড়িটা অর্ডার করে দিচ্ছি, ওটা চলে আসবে 2-3 দিনের মধ্যে, তুমি পেয়ে যাবা। খেতে বসে আমার সব রাজ্যের কথা মনে হয়, আমি তাকে অনেক কাজ দিয়ে দিই। তো এই তো সামনে খাবার রেখে কথা বলছিলাম, এখন খাওয়া শুরু করব। আমার হাজব্যান্ড আমার প্লেট ক্লিন করে দিচ্ছিল, অলওয়েজ ও কাজটা করে বাসায় বা বাহিরে। এখন খাবার সার্ভ করে দিবে আমাকে। খাবারটা দেখতেই অনেক সুন্দর ছিল, অনেক বেশি লোভনীয় ছিল, অনেক সুন্দর ফ্লেভার আসছিল, মনে হচ্ছিল খেতে খুব ভালো হবে। তো আমি ভাবছিলাম না, এটা হয়তো নর্মাল কাচ্চির মতোই খেতে হবে, ওরকমই লাগছিল দেখতে। কিন্তু খাওয়ার পর ফিল করলাম যে না, এটা আসলে বেশ অনেকটাই অন্যরকম কাচ্চির থেকে। মানে নর্মাল কাচ্চি আমরা যেরকম খাই জাস্ট একটু অন্যরকম। আমি পুরোটাই শেষ করেছিলাম, বিকজ অনেক মজা ছিল, অনেক মজা ছিল। এদিকে আমার হাজব্যান্ড আমাকে শাড়ি কেনার জন্য আমাকে টাকা দিয়ে দিচ্ছিল, যে এগুলা জাস্ট তুমি এগুলা দিয়ে শাড়ি কিনবা, বাকি কসমেটিক্স ওভারঅল অন্যান্য জিনিস আমি কিনে দিচ্ছি। এই তো আমি আরও চাচ্ছিলাম যে এগুলো দিয়ে হবে না, আরও অনেক টাকা দাও, আরও কিছু টাকা দাও, অনেক শপিং করব বলে গিয়েছিলাম। 3টা শাড়ি কিনবো, কিন্তু আমি 5টা শাড়ি কিনে নিয়ে আসছি। সে প্রথমে গিয়েই তার শাশুড়ি মার জন্য শাড়ি পছন্দ করছিল। তো বারবারই বলছিলাম আমার শাড়ি কি নিব না এখন। তো বলতেছে তুমি আগে মার শাড়ি দেখো, মার শাড়ি পছন্দ করি আমরা, এরপর তোমার শাড়ি কিনবো। তো মার জন্য এখান থেকে 2টো শাড়ি পছন্দ হয়েছে, একটা পার্পল কালার আর একটা মেবি এটা কি বলে কালারটাকে, কফি কালার মেবি, একটু মেরুন কালার। তো মার জন্য 2টা শাড়ি নিয়ে নিয়েছিলাম। এখান থেকে আর আমার শাড়ি দেখিনি, মার শাড়ি এই সব থেকে নিয়েছি। এরপর শাড়ি কেনা শেষ হলে চলে গিয়েছি তৃষা আর ঈশিতার জন্য ড্রেস কেনার জন্য। তো অনেক ড্রেস বের হয়েছে এই বছর, মানে বিভিন্ন নাম, অদ্ভুত অদ্ভুত নাম। তো আসলে ওদের বলছিলাম এই অদ্ভুত নামের জামাটা আমার দেখাইতে হবে না, আমাকে আপনি জামা নতুন যা যা কালেকশন আছে দেখান, প্লিজ নামগুলা বললেন না, কি অদ্ভুত নাম বলতেছিল, মানে কি জানি। তো ওখানে যে তৃষার জামা পছন্দ হলো, এরপর ইস্যুর জন্য ড্রেস পছন্দ করছিলাম। তো ঈশিতার ড্রেস আসলে ও একটু 3 পিস টিপিস পছন্দ করে না, ও একটু স্টাইলিশ জামা টামা পরে। তো আমার হাজব্যান্ড বলতেছিল ও তো অলওয়েজ জিন্স টিন্সই পরে, তুমি এক কাজ করো, ওকে এবার একটু বড়দের জামা কিনে দিই। তো এই তো কিনে ফেললাম।
এরপর হচ্ছে গোল্ডেন ডে লাইটের সেভয়ের আইসক্রিম কেকটা কয়েকদিন ধরে ওকে বলছিলাম যে না এটা খাবো, এটা কিনে দাও। তো ওটা কিনে নিলাম আগে। এর মধ্যে তৃষা খুব টায়ার্ড হয়ে গিয়েছে। আমরাও বেশ কিছু শপিং করলাম, এর মধ্যে কিছু কসমেটিক কিনলাম, জুতো কিনলাম, আমার একটা ড্রেস কিনলাম। তো এগুলা শেষ করে জাস্ট বের হয়ে যাচ্ছি। আজকে এইটুকুই। সবাই পুজোর শপিং শুরু করে দাও। ভালো থেকো সবাই।